হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একটি বিষয় দেখাবো, যেটা হচ্ছে আমার অনেক সময় কম্পিউটারে ব্যবহার করার সময় অনেক সফটওয়্যার ব্যবহার করি, অনেক ইন্টারনেট ব্রাউজিং করি বা কম্পিউটার ব্যবহার করতে করতে অনেক টেম্পোরারি ফাইল রেডি হয় কম্পিউটারের মাঝখানে। এগুলো আমাদের অনেক র্যাম কমিয়ে ফেলে এবং এগুলো আমাদের র্যাম রিজার্ভ করে, যার কারণে আমরা অন্যান্য সফটওয়্যারগুলো ব্যবহার করার জন্য ঠিকমতো র্যামের স্পেস ঠিকমতো পাই না। এটা আপনাদেরকে আমি দেখাবো এগুলো কোথায় সেভ হয়ে থাকে এবং এগুলো ডিলিট করার সিস্টেমটা আপনাদেরকে দেখিয়ে দেবো। এবং এর সাথে আরেকটা বিষয় আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে কিছু সফটওয়্যার আমরা বা অনেক সফটওয়্যার বা অনেক ফাইল তৈরি হয় আমরা কম্পিউটারের মধ্যে কম্পিউটার ব্যবহার করার ফলে। কম্পিউটার ব্যবহার করতে করতে অনেকাংশে অনেক জায়গায় কিছু ফাইল তৈরি হয় বা ভাইরাস টাইপের কিছু ফাইলস রেডি হয়। অনেক সময় এগুলোকে ভাইরাসও বলা যায় না, বা অনেক সময় অনেকাংশে 60-70%, 30% ভাইরাস হিসেবে ধরে নেওয়া যায়। ওই লেভেলের ফাইলস যেগুলো কম্পিউটার ডিটেক্ট করতে পারে না বা সরাসরি কম্পিউটার ডিলিট করতে পারে না, ওই ফাইলসগুলো আমরা ডিলিট করতে পারি না সরাসরি কম্পিউটার থেকে। সো এই ফাইলসগুলো কীভাবে আমরা ডিলিট করতে হয়, এই সিস্টেমটা আপনাদেরকে খুব সহজে আমরা দেখিয়ে দেবো। সো প্রথমে আমরা কী করি, প্রথমে আমরা কীভাবে এই ফাইলসগুলো টেম্পোরারি ফাইলসগুলো আমরা ডিলিট করবো বা সবসময় আমাদের কম্পিউটার ফ্রেশ ক্লিন আপ রাখবো, যার ফলে আমাদের কম্পিউটার অনেক ফাস্ট কাজ করবে সবসময়, এবং এই বিষয়টা আপনাদেরকে দেখাচ্ছি। সব প্রথমে আমরা কী করব, এই উইন্ডোজ এইখানে এটা ক্লিক করব উইন্ডোজ আইকনে, অথবা এটা না দিয়ে কিবোর্ডের উইন্ডোজ বাটনে ক্লিক করে চাপ দিয়ে রেখে আর বাটনে ক্লিক করব। এখানে রান কমান্ডটি ওপেন হবে, অথবা এটা ক্যান্সেল দিয়ে আরও ওয়ে আছে এখানে উইন্ডোজ, এখানে গিয়ে বা এখানে সার্চ বারে আমরা টাইপ করব RUN রান। এই রান কমান্ডটি আমরা ওপেন করব। তারপর এখানে আমরা এই যে দেখেন, আমি এখানে সবসময় আমার কম্পিউটারটি ক্লিন করে রাখি, যার কারণে এইটা এখানে লেখা আছে। সো আমি নতুনভাবে প্রথম থেকে দেখাচ্ছি। প্রথম ফার্স্ট স্টেপ, 3টি ধাপে ক্লিন করলে একদম সম্পূর্ণ ক্লিন থাকে এবং কোনো ঝামেলা হয় না, সবসময় কম্পিউটার ফাস্ট থাকে। সো প্রথম স্টেপ যেটা আমার অনেকে উল্টোভাবে করে, প্রথমে রিসেন্টটা ক্লিন করে তারপর ওই টেম্পোরারি ওইটা করে। সো আমি রিকমেন্ড করি, সো প্রথমে এই যে পার্সেন্ট এই চিহ্ন যেটা আছে ওইটা প্রথমে তুলবেন, কিবোর্ডে শিফটে চাপ দিয়ে ওই উপরে কিবোর্ডে ওইটাতে 5 প্রেস করলে ওইটা আসবে। তারপর TEMP, তারপরে অ্যাগেইন ওকে, দেন ওকে। তারপর এই যে দেখেন কিছু ফাইল এখানে আমি সবসময় ক্লিন করে রাখি, যার জন্য ফাইলগুলো অনেক কম দেখাচ্ছে। এই ফাইলগুলো কিন্তু আমার কম্পিউটারের মেমোরিতে র্যামে রিজার্ভ হয়ে আছে, এগুলো কিন্তু আমার র্যামের স্পেস দখল করে আছে। সো এগুলো আমি ডিলিট করব। সো প্রথমে আমি আমি এগুলো একটা একটা করে সিলেক্ট করে ধরে করবো না। সর্বপ্রথম আমি কী করব, কন্ট্রোল-এতে চাপ দিয়ে সবগুলো একসাথে সিলেক্ট করে তারপর কিবোর্ডে ডিলিট বাটনে প্রেস করলেই সবগুলো একসাথে ডিলিট হয়ে যাবে। আর এরপর এই যে এখানে একটা ফাইল একটা অ্যালার্ট টাইপের আসবে। এখানে কি বলছে, আচ্ছা আমি এখানে দিস অ্যাকশন ক্যান নট বি কমপ্লিটেড বিকজ দিস ফাইল ইজ ওপেন ইন ICU। ওকে, এইগুলো কি, এই ফাইলগুলো অন্য একটি সফটওয়্যারের মাধ্যমে ওপেন হয়েছে, অন্য একটি সফটওয়্যারের মাধ্যমে মেক হয়েছে, বাট এগুলো ইম্পর্ট্যান্ট নাই। অন্য কোনো সফটওয়্যার তাদের কাজের ব্যাকগ্রাউন্ডের প্রসেসের জন্য এই ফাইলগুলো তৈরি করে থাকে, বাট এগুলো তেমন একটা ইম্পর্ট্যান্ট না, এগুলো সবসময় তৈরি করে থাকে। যত বেশি তো আপনি রাখবেন ততই তৈরি হতে থাকবে, বারবার রিপিট হতে থাকবে। এগুলো এত ইম্পর্ট্যান্ট না, আপনি চাইলেও রাখতে পারেন, না যদি রাখতে চান ডু দিস ফর কারেন্ট আইটেম দিয়ে এটা স্কিপ দিতে হবে। আপনি ট্রাই অ্যাগেন দিলে এগুলো কখনো ডিলিট হবে না। আপনি এখানে মাস্ট এটা কী করতে হবে, এটা স্কিপ করতে হবে, নাহলে আপনি 100% এইখান থেকে বের করতে পারবেন না, নাহলে ক্যান্সেল করতে হবে। ডু দিস ফর কারেন্ট আইটেম দিয়ে স্কিপ করে দিবেন। ওকে, এগুলো রিসাইকেল হয়ে এখানে থেকে যাবে। ওকে, তারপর আমরা ক্রস দিয়ে বাকি যেগুলো ডিলিট হওয়ার নর্মালি ওইগুলো ডিলিট হয়ে গেছে, আমরা এখান থেকে ক্রস দিয়ে বের হয়ে যাব। ওকে, দেন আবার নেক্সট স্টেপ আমরা সেম আগের জায়গায় যাব। তারপর এখানে এখন এইটা না, এখন জাস্ট TEMP এটা লিখে ওকে প্রেস করব। ওকে প্রেস করে এই যে দেখেন আমার ফাইলগুলো অনেক কম। আপনার কম্পিউটার আপনি ওপেন করে দেখবেন এইগুলো অনেক বেশি ফাইল সেখানে রেডি হয়ে জমা হয়ে আছে, কিন্তু এগুলো আপনার র্যামের স্পেস দখল করে আছে অনেক সময়। সো আপনি কি করবেন, আবার Ctrl-A ডিলিট। এই যে দেখেন CPUZ নামে কি একটা সফটওয়্যার কোন দিন
ইনস্টল করছিলাম ওইটা ডিলিট হচ্ছে না। এই যে ফাইলগুলো কীভাবে ডিলিট করতে হয় এগুলো কিন্তু আমার ইম্পর্ট্যান্ট না, ডিলিট করা যাচ্ছে না এগুলো। ওই যে অ্যাক্সেস নিয়েছিল, আমার অ্যাক্সেস নিয়ে সি ড্রাইভে জায়গা দখল করে আছে, এইগুলো ডিলিট করতে আমি নর্মালি পারতেছি না। এই যে এটা স্কিপ করে যেতে হচ্ছে আমাকে। এই জন্য এগুলো কীভাবে ডিলিট করতে হয় এটা আমি পরবর্তীতে নেক্সট স্টেপে দেখাচ্ছি আপনাদেরকে। ওকে, এটা দিয়ে ক্রস দিয়ে আমি বের হয়ে গেলাম। এরপর এই দুইটা স্টেপ কমপ্লিট করার পর টেম্পোরারি ফাইলগুলো আমি ডিলিট করার পর তারপরে আমি রিসেন্ট ফাইলগুলো ডিলিট করব। তারপর এই নেক্সট আবার এটা করে রিসেন্ট, এই যে আমি রিসেন্ট যে ফাইলগুলো ওপেন করছিলাম এগুলার তো রিসেন্ট যে ফাইলগুলো ওপেন করছি এগুলো নিয়েও তো একটা ডাটা তৈরি হয় নাকি। এই যে আপনি মনে করেন আপনি হয়তো অনেকে বলবেন যে এখানে মাত্র কয়েক কেবি একটা ডাটা তৈরি হয়েছে মেমোরির মধ্যে, এটা তেমন ইফেক্ট পড়ে না ভাই। অনেক হয়েছে, অনেকে কম্পিউটার দেখেন লাস্ট 1 বছর 2 বছর 3 বছর থেকে কম্পিউটার ব্যবহার করতেছে, এই কয়েক কেবি হয়ে কয়েক জিবি হয়ে গেছে। এখন আপনার কম্পিউটার মেমোরি আছে 4 জিবি, 4 জিবির মধ্যে যদি আপনার 512 MB বা আধা জিবি, 1 জিবির দরকার নাই, 1 জিবিও যদি আপনার মেমোরি লোড করে থাকে তাহলে কি ওইটা আপনার লস হচ্ছে না? আপনার কম্পিউটার স্লো ডাউন করে দিচ্ছে না? এই জিনিসটা মাথায় খেয়াল করে রাখবেন। এই যে দেখেন রিসেন্ট, এটা জাস্ট আমার আজকের এই রিসেন্ট, এইটা থেকেও 1 KB এই যে দেখেন কতটুকু সাইজ, এই ফাইলগুলোর সাইজ কতটুকু, এটা কিন্তু আপনার মেমোরিতে জমা হয়ে আছে। এই যে দেখেন 1 KB করে 1024 KB এখানে হয়ে গেলে কিন্তু আমাদের 1 MB হইতেছে, আর 1 MB এইভাবে 1024 MB হয়ে গেলে কিন্তু আবার এভাবে 1 GB হয়ে যাইতেছে। এইভাবে হয়ে ফাইলগুলো অনেক বড় ফাইল আকারে রূপান্তরিত হয়ে যাইতেছে। সো আমরা কী করবো, এগুলো সবসময় ক্লিন আপ করে রাখবো, কম্পিউটার অনেক ফাস্ট কাজ করবে। সো এটা Ctrl+A, রিসেন্ট ফাইলগুলো এইভাবে ডিলিট করে রাখবো, তারপর ডিলিট। আর এগুলো কি হয়, অনেকে বলে অনেক সময় কাজ করে না, কোনো সমস্যা করে না। এগুলো আবার আপনার এখান থেকে কম্পিউটার আপনার র্যাম 4 GB হলেও কম্পিউটার কিন্তু ঠিকই কাজ করে। আপনার যদি আপনি 10টা সফটওয়্যার অন করেন ঠিকই কাজ করবে, কিন্তু সফটওয়্যারগুলো কী করে, ওইগুলো পেজ আকারে আপনার সি ড্রাইভ থেকে নিয়ে যায়, সেই ড্রাইভ থেকে কিছু স্পেস র্যাম আকারে নিয়ে যায়, কিন্তু র্যামের যে কাজটা ওইটাকে আপনার সি ড্রাইভের ওই স্টোরেজ দিয়ে হবে, ওইটা কখনো হবে না। সো এগুলো ভুল ধারণা। আপনার র্যামে ওই যে সফটওয়্যারটা আপনি উপস্থিত রান করতেছেন এই মুহূর্তে, ওইটা এখানে র্যামে রাখবে, বাকিগুলো আপনার পেজিং আকারে নিয়ে সি ড্রাইভে নিয়ে ফেলে রাখবে।